এটাই হচ্ছে কোডার পাওয়ার। এখন তো চাকরি আমি দিব। দুইটা বউ, চারটা বাচ্চা। হ্যাঁ বেটা তো প্যাটার্ন না ওটা অ্যাটেন্ড। বাবা আজকাল মেয়েদের কোনো মূল্য নেই, তাই আমার চাকরিটা হলো না। ও তোমার এটা কি কহছেন? ছটাকে এতদূর লেখাপড়া করে না ওকালে ভ্যান চালবা দিচ্ছেন? ছাতি এদিক তো আর সাদা ধরে এই দাঁড়াও। তুমি কোথায় যাচ্ছ? স্যার আমি কি করব, আমার তো এখানে স্যার কোনো কথাই নাই। আপনার কোটা আছে, আপনি বসে গেছেন, শিক্ষার তো কোনো মূল্যই নেই, তা আমার এখানে থাকে লাভ কি? আমি আপনাকে একটা অফার দিচ্ছি। হ্যাঁ স্যার বলেন। আমি চাই আপনি আজ থেকে আমার আন্ডারস্ট্যান্ড হয়ে কাজ করবেন। আন্ডারস্ট্যান্ড হয়ে কাজ। স্যার আপনি যা বললেন আমি তো তা বুঝতে পারলাম না। স্যার আসলে তা ওটা আন্ডারস্ট্যান্ড না, ওটা হলো অ্যাসিস্ট্যান্ট। হ্যাঁ ওটা ওটা ওটা। আপনি কি এখন কাজ করবেন? অসম্ভব স্যার, আপনি আমাকে ম্যানেজার থেকে অ্যাসিস্ট্যান্ট হতে বলতেছেন? ভেবে দেখতে পারো, তোমার ভালোর জন্যই বললাম। স্যার, আমার বাসায় দুইটা বউ, চারটা বাচ্চা। দোয়া করে আমার চাকরিটা করেন না স্যার। স্যার দোয়া করে আমার চাকরিটা খাবেন না স্যার। আমি আমার বউ বাচ্চাদের কি খাবো স্যার? দোয়া করে আমার চাকরিটা খাবেন না স্যার। আমার চাকরিটা খাবেন না। আরে তুমি কি করতেছো, কি করতেছো? তোমাকে চাকরি দেওয়ার জন্য তুমি দেখো। না না, বসো বসো বসো, তুমি বসো 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 বসো, তুমি বসো। আরে রুল সাহেব, আপনি কান্না করতেছেন কেন? আপনি আমাকে কোম্পানির সবকিছু বুঝিয়ে দিন। এই যে স্যার, এটা হলো আমাদের এখনকার কোম্পানির আমাদের প্রজেক্টটা। এতদিন আমি এটা দায়িত্ব নিয়েছিলাম, আজ থেকে এটা হলো আপনাদের। আরে দাদা, তোমার জন্য আজকে আমি রাজি। 1972 যুদ্ধে কোথায় ছিলে লুকাই, আর আমি এতদিন ছিলাম টুকা। জি স্যার, কিছু বললেন? আরে না না না, তোমাকে কিছু বলিনি। হ্যাঁ রোহিত সাহেব, এগুলো গুছিয়ে রাখেন। স্যার কালকে আমাদের এই প্রজেক্টের জন্য রংপুরে যেতে লাগবে, কারণ রংপুরে একটা গুরুত্বপূর্ণ মিটিং আছে। তো প্রজেক্টটা সম্পূর্ণ করার জন্য আপনাকে ওই মিটিংয়ে অ্যাটেন্ড হওয়া খুব জরুরি। হ্যাঁ বেটা তো প্যাটার্ন না, ওটা অ্যাটেন্ড মানে যোগ দেওয়া। তাহলে কটা দিক যাইতে? স্যার বিকাল 4টায়। বাবা, তুমি যে চাকরিটা দিতে গেলা, তোমার কি চাকরি হইল? না বাবা, কোটার কারণে আমার চাকরিটা হলো না। আমাদের কোটা নেই, আমাদের চাকরিটা হলো না। বাবা আজকাল মেয়েদের কোনো মূল্য নেই, তাই আমার চাকরিটা হলো না। বাবা, আমাদের গরিবদের কপালে কোনো চাকরি নাই বাবা। আমারও তো বয়স হয়ে গেছে বাবা, বাঁচবো আর কয়দিন। ধর, আজ থেকে তুই আবার ভ্যান চালাবি বাবা। আপনি ঠিক বলেছেন বাবা, আপনার কোথায় আমি চলবো? ওগো তোমার এটা কি কহছেন? ছটাকে এতদূর লেখাপড়া করে না ওকালে ভ্যান চালবা দিচ্ছেন? ও মা, বাবা ঠিকই বলেছে। যেই দেশে লেখাপড়া কোনো মূল্য নেই, সেই দেশে ছেলেরা ভ্যান চালাবে না, তার কি করবে? আরে তাই বলে তুই এলা ভ্যান চালাবো? তো আমার ভাগ্যে বুঝি এটাই লেখা ছিল।
এই ছাতি এদিক ধর। আর সাদা তো ধরে আসছে হ্যালো স্যার স্যার বসে স্যার স্যার টেক সিট স্যার ছাতু ধর। কিছু বলছেন স্যার? একশো কোটি প্রজেক্টটা মানে আর কি ডান করছি, এটা আপনি যদি সই করেন তাহলে আমরা কাজটা শুরু করতে পারবো। এই স্যার পাল্টে দাও স্যার এখানে স্যার No problem. থ্যাংক ইউ স্যার দেখো স্যার আপনি সাজা করবেন, ধন্যবাদ স্যার। এই কে কোথায় আছো? ওনাকে কিছু দিয়ে বিদায় করো। ননির স্যার, আপনার এখানকার ম্যানেজার কোথায়? আমি ম্যানেজারকে খুঁজতেছি, ওনার আমার দরকার। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি হচ্ছে এসব ম্যানেজার সাহেব? কোম্পানির অবস্থা, আর উনি বা কে? স্যার আপনি তো বলছেন যে কোটার মাধ্যমে সহকারী ম্যানেজার নিয়োগ দিতে। ম্যানেজার সাহেব, আমি কোটার মাধ্যমে সহকারী ম্যানেজার পদটা ফিল আপ করতে বলিনি, আর কোটা বলে ফোনটা কেটে গেছিল, এরপর তো তোমার সঙ্গে আর যোগাযোগ করা হয়নি। স্যার আমি তো বুঝতে পারিনি, মনে করছিলাম হয়তো আপনি কোটা দিয়ে সহকারী ম্যানেজার নিয়োগ দিতে বলছিলেন। আমি একজন বিএসসি কমপ্লিট করা ছাত্রকে বরখাস্ত করে ইনাকে আমি নিয়োগ দিছি। তো স্যার আমার ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারিনি। ওকে, আমি বিষয়টা বুঝতে পারছি। নেটওয়ার্ক সমস্যার কারণে আমি তোমার সঙ্গে অনেকবার যোগাযোগ করার চেষ্টা করছি, কিন্তু পারিনি। নেটওয়ার্কের দুর্বলতার কারণে আসলে এই গ্যাপটা হয়ে গেছে। ও মাই গড, ম্যানেজার সাহেব, এই কোটা ম্যানেজার দিয়ে তো আমাদের কোম্পানির এতদিনের যত অর্জন সব কিছু ধ্বংস হয়ে গেছে। আমার তো তাই মনে হচ্ছে। হায় রে, তিলে তিলে গড়া কোম্পানি এভাবে শেষ হয়ে গেল। স্যার আমি আপনাকে আশ্বস্ত করতেছি যে আমি কোম্পানির সমস্ত কিছু দেখাশোনা করেছি, সবকিছু পরিপাটি করে রেখেছি, এবং কি কথা আমি কিঞ্চিত পরিমাণ আমি লস হতে দিইনি। স্যার আপনি আমাকে যেভাবে দায়িত্ব দিয়েছিলেন, আমি আমার দায়িত্ব আমি সেভাবে পালন করেছি। কিন্তু স্যার আমার একটা ভুল হয়ে গেছে যে আমি এনাকে কোটার মাধ্যমে চাকরি দিয়ে আমি আমার চেয়ারটাও হারিয়ে ফেলেছি। তো ম্যানেজার সাহেব, এখন কি করা যাবে? স্যার আমার মাথায় তো কিছু আসতেছে না, আপনি কিছু করেন, যেহেতু আমার অনেক বড় একটা ভুল হয়ে গেছে। ম্যানেজার সাহেব, এয়ারপোর্টের বাইরে যখন খুবই বাজে অবস্থা, আমি আসতেই পারতেছিলাম না, সেই সময় একটা ছেলে হুট করে এসে আগন্তুকের মতো সে আমাকে হেল্প করে ভ্যানে নিয়ে আসে। তার সাথে আমি গল্প করলাম এবং জানতে পারলাম সে অলরেডি বিএসসি কমপ্লিট করছে, সে এখন ভ্যান চালাচ্ছে। আর তার ব্যবহার আচারে আমার কাছে যথেষ্ট ভালো মনে হয়েছে এবং সে যথেষ্ট হেল্পফুল। আমার মনে হয়েছে যে সে আমাদের কোম্পানির জন্য একজন উপযুক্ত মানুষ, এবং কি তাকে আমরা একটা সুযোগ দিতে পারি। তাহলে স্যার সে এখন কোথায়? ম্যানেজার সাহেব, সে বাইরেই আছে। স্যার তাহলে তাকে নিয়ে আসা যাক। তাহলে তাই করি, তাকে ডেকে নিয়ে আসি। বাবু, ভিতরে আসো। আপনি কি আমাকে ডাকছেন? ম্যানেজার সাহেব, এই সেই মাহবুব যে আমাকে হেল্প করছে।
ও স্যার, আমি তো ইনাকেই চাকরিতে বরখাস্ত করেছিলাম। স্যার, আমার দ্বারা এত বড় ভুল হয়ে গেল স্যার। ভাই, আমি আন্তরিকভাবে দুঃখিত যে প্রথমে আমি আপনাকে পছন্দ করছিলাম, ইচ্ছা থাকা সত্ত্বেও আমি আপনার মেধাকে মূল্যায়ন করতে পারিনি, আর ওটাকে প্রাধান্য দিতে আমি বাধ্য হয়েছি। সমস্যা নেই স্যার, যা হওয়ার তা হয়ে গেছে, হয়তো বা আমার ভাগ্যে এটাই লেখা ছিল। ম্যানেজার সাহেব, আপনি আসতে পারেন। আপনি কোটাতে নিয়োগ পাওয়া লোক। আমাদের কোম্পানিতে কোটাতে নিয়োগপ্রাপ্ত লোকদের আমরা রাখবো না। আপনি যে প্রক্রিয়ায় এই জায়গাটাতে আসনটাতে বসছেন এটা সম্পূর্ণ অযোগ্য। হ্যাঁ, এই কথা বলার আপনি কি? আমি এই কোম্পানির বস, আর আপনি বলতেছেন আপনি কে? আরে ভাই, আপনি বস হতে পারেন, আমি কোটা প্রাপ্ত ম্যানেজার। আরে বোকা, ম্যানেজার না, ম্যানেজার। ও আমার তো মনে নেই, তুমি তো কোটায় নিয়োগপ্রাপ্ত ম্যানেজার, অশিক্ষিত। আপনি আসতে পারেন। আমরা আমাদের কোম্পানিতে প্রত্যেকটি জনবল মেধার ভিত্তিতে নিয়োগ দিব। আমরা মেধাকে মূল্যায়ন করব, এটাই আমাদের শেষ কথা। আমরা অশিক্ষিত এবং আপনার মতো মেধাহীন মানুষদের কোটার ভিত্তিতে এখানে নিয়োগ দিয়ে আমরা দেশ ও জাতির সঙ্গে প্রতারণা করতে পারবো না। আমি কোটা প্রাপ্ত ম্যানেজার। হ্যাঁ হ্যাঁ, ওটাই। আমি এই চেয়ারে বসি, আমি এই চেয়ার থেকে আর উঠবো না, আমি আর কোথাও যাচ্ছি না। হ্যাঁ হ্যাঁ, আমরা ভদ্রভাবে বলছি, তুমি যদি না যাও আমরা তোমার ঘাট ধাক্কা দিয়ে বের করে দিতে বাধ্য হব। আপনি কোটাকে অসম্মান করলেন, আমি দেখে নিই। যা যা, তুই দেখি। মাহবুব সাহেব, আপনার জন্য একটা সুখবর আছে। স্যার আপনাকে সহকারী ম্যানেজার হিসাবে চয়েস করছে, তো আপনাকে অনেক অভিনন্দন। তো আপনি কালকে থেকে চাকরি জয়েন করতে পারেন। এই যে হলো আপনার অ্যাপয়েন্টমেন্ট লেটার।